আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুট ও পাচারের অভিযোগ ওঠে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারের বিরুদ্ধে। ইতোমধ্যে তার বিরুদ্ধে অর্ধশত মামলা করেছে দুদক। ৩ বছর আগে কলকাতায় গ্রেফতার হন পিকে হালদার। দুদকের মামলায় বাংলাদেশের আদালতেও তার বিচার কাজ চলছে। বৃহস্পতিবার পিকের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের স্ত্রী কন্যার বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় সংস্থাটি। দুদক জানিয়েছে, মূল হোতা পিকে হালদারকে ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। তিনি শুধু যে দুদকের মামলায় আসামি তা কিন্তু না, তার বিরুদ্ধে আরও অন্যান্য মামলাও রয়েছে। তো আমাদের সরকারের পক্ষ থেকে, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তাকে দেশে ফিরে আনানোর চেষ্টা অব্যাহত আছে। এদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতারের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে নতুন করে ভিভিআইপি প্রোগ্রামের নামে অর্থ লুটসহ বিস্তার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আসার প্রেক্ষিতে এই সর্বশেষ যে অভিযোগটি এসেছে সেটিও পূর্বের অভিযোগের সাথে সংযুক্ত করে অনুসন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।